11 বছরের বাচ্চাকে অপ্রীতিকর ঘটনার মাধ্যমে তার পেটে 7 মাসের বাচ্চা, সে অন্তঃসত্ত্বা, নাউজুবিল্লাহ। এই যে এত বড় জঘন্য কাজ করছে। অনেকে বলে আল্লাহর মাজারে গান হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, এই জন্য আমরা যাই এটা ভাঙতাম। মাজার ভাঙ্গে এমুকে খারাপ অমুকে খারাপ, এখানে গান হয়, এখানে অসামাজিক কাজ হয়, মাজার ভাঙতো যায়। আর তোমরা মাদ্রাসার ভিতরে যে হুজুর যে এত বড় জঘন্য কাজ, একের উপর একটা নতুন না, সেই ওই ইতিহাস স্বাধীনতার আগে থেকে যে এইরকম আকাম কুকাম চলতেছে, কই এখন তোমরা ওই মাদ্রাসা ভাঙতে চাইতে পারো না? এখন ঘুমাই দিছে কেন? মৌলবীরা ইসলামের স্লোগান দিয়ে রাজপথ গরম করো, এখন তোমরা কোথায় ঘুমাই দিছ? কোথায় ঘুমাই দিছ? আমরা বারবার বলছি, যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, আমরা ওই অসামাজিক কাজকে প্রতিরোধ করব। আল্লাহর ওলির মাজারে আক্রমণ করা যাবে না। এখন তোমাদের মাদ্রাসায় যেরকম অপ্রীতিকর ঘটনা হয়, একের পর এক যে অসামাজিক কাজগুলো হচ্ছে, এখন তোমরা কি মাদ্রাসা ভাঙতে পারো না? এরার ইতিহাস জাতি এখন দেখতেছে, ছিছি দিতেছে, লজ্জা মুখ দেখাইতে পারেনি এই সমস্ত কুলাঙ্গার গোলার কারণে। কথা বলে ঠিক না বেটি? আবার অনেকে দালালিও করা শুরু করছে। ভাগ্য ভালো যে ডাক্তারটা, ম্যাডামটা কি সুন্দর স্টেটমেন্টটা দিছে, এই হুজুরটার কথা কইছে, নাইলে তো মামলা এখনো তো চেষ্টা করতেছে টাকা টোকা দিয়া, ওই বাদী পক্ষকে হুমকি টুমকি দিয়া এটাকে দাফন করে দেওয়ার জন্য। দাফন করার সুযোগ নাই। অপরাধী যে হবে তাকে অফকোর্স আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আর দর্শকের পক্ষে যারা যে আইনজীবী ফাইল ডিল করবে, ওই আইনজীবীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কথা বলুন ঠিক না বেটে? এই জন্য আপনাদেরকে বলবো, সতর্ক থাকবেন। ছেলে মেয়ে কোথায় পড়াবেন, আল্লাহর হস্তে চিন্তা ভাবনা করে পড়ান। এদের কাছে ছেলে অনিরাপদ নাই, এদের কাছে মেয়ে অনিরাপদ নাই। আরে কুত্তাও তো একটা ভাদ্র মাসে কার্তিক মাসে যখন কুত্তাও যখন পাগল হয়, তখনও তো কুত্তা ওই বড় কুত্তা দেখে, ছোট বাচ্চারা সে কিন্তু টাচ করে না। কথা কোন ঠিক না বেটে? এরা তো কুত্তার চাইতো আরো অদম হয়ে গেছে। কথা বলে ঠিক না বেটে? জুতা দিয়া বাইরে ফাটাইলে আমার দরকার। এই সমস্ত বেঙ্গার ছাতার মতো মাদ্রাসা দিয়া এই মাদ্রাসার ভিতরে ছেলেকে ধরে আকাম করতেছে, মেয়ের সাথে অসামাজিক কাজ করতেছে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থাপনা নাই। অনতি বিলম্বে এই সমস্ত মাদ্রাসাগুলোকে ফাইন্ড আউট করে, যেই মাদ্রাসায় এই সমস্ত ঘটনা হয়, এইগুলোকে পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার। কথা মানে ঠিক না বেটে? আমার কথা পরিষ্কার, আমার কথার মধ্যে কোনো ভাগ যোগ্য নাই। কে কি কইব না বলবে এটা শোনার টাইম তাহেরিন নাই। এটা পরিষ্কার কথাই। আবার সরকার দেখি যে আসছে ভালো, কিছু কিছু মন্ত্রী বসাইছে, কয় প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে কওমি মাদ্রাসাকে, তাদের এলেম খুব বালা। এটা কি বৈষম্য না? আর কথা নেই, বৈষম্য কিনা বলে? আর এই কথা কন্যা কি লেগা? আপনার দল হলে কি হয়েছে? আপনি তো সবার উদ্দেশ্যে রাজনীতি করবেন। যে বলে তারে কইটিব। এই দেশের ভিতরে সত্যিকার ইসলাম, সত্যিকার ধর্ম শিক্ষা, সত্যিকার ভক্তিমূলক শিক্ষা, সত্যিকার প্রেমের শিক্ষা হাকিকতেই আলিয়া মাদ্রাসায় দেওয়া হয়। এখন ওই মাদ্রাসার ভিতরে কিছু আবিষ ঢুকছে, নিবন্ধন আইছে, এখন আর আকিদা যাচাই বাছার সুযোগ নাই। এনটিআরসির মাধ্যমে নিবন্ধন দিয়া দে, যে বুঝে এরও দে, যে বুঝে না আমরা সাথে পড়ার যোগ্যতা নাই, হেরাও এনটিআরসিতে দিকে দিকে লিখা কিছু নাম্বার ভা, পরে এই যে তালিকা দিয়া এইটা ভাড়াই দে, পরে খবর লিয়া দিই এটা দুশ্মনের আসল। কই যাইবেন? শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে ফেলাইতেছে? কওমি মাদ্রাসা নাকি বলে ধর্মীয় শিক্ষা ভালো হয়। ওই ধর্ম শিক্ষা ভালো হয়, মাঝে মাঝে ছাত্র নিয়ে আকামও হয়। একমাত্র এদের বিরুদ্ধে আইনি কোনো অ্যাকশন না থাকার কারণে, তদবিরের কারণে আর স্বজনপ্রীতির কারণে ওই সমস্ত নাজেহালদের বিরুদ্ধে, বিয়াদবদের বিরুদ্ধে আইন না থাকার কারণে ওরা যা মনে চায় তাই করে। কথা বলে ঠিক না বেটে? আমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে না। একের পর এক ঘটনাগুলো ঘটতেছে কেন?
জবাবদিহিতা না থাকার কারণে। কথা বলে ঠিক কিনা? আমি বলছি অপরাধী যে হোক তাকে শাস্তির আওতায় আনতে হবে। আর আমার মা বোনদেরকে বলবো, যে কোনো মাদ্রাসায় মেয়েদেরকে ভর্তি করাবেন না। আপনার মেয়ে আপনার ছেলে অন্য সব জায়গায় নিরাপদ না। নিজে নিয়ে যাবেন, আবার নিজে নিয়ে আসবেন। কোনো ধরনের বাসায় কাউকে রাখছেন তাকে দিয়েও পাঠাবেন না, কোনো কাজের মানুষ রাখছেন তাকে দিয়েও পাঠাবেন না। এখন এমন একটা অবস্থা হয়েছে আপনার সন্তানকে কিডন্যাপ করে। আজকে ঘটনা ঘটছে কি জানেন? ধান নিতে আসেন, অনেক দিকে ধান নেয় না, এক জায়গা থেকে আসছে ধান নেওয়ার জন্য, মালিক পক্ষ তাকে রাখছে, রাখার পরে একদিন বাড়িতে থাকছে, পরের দিন রাত্রেবেলা মালিকরে মাইরা ভিতরে স্বর্ণ গয়না যা আছে তারা লইয়া গেছে। এবার বিশ্বাস করবেন কাকে? এখন কিন্তু আমরা খুব জীবন রিস্কের মধ্যে আছি। এই মব ভায়োলেন্স এই 2 বছরে যেভাবে বৃদ্ধি পেয়েছে, এগুলো আগে ছিল না। এগুলো কিন্তু এখন কেউ কাউকে মেরে ফেলাটাকে কিছুই মনে করে না। এদের লাগাম ধরতে হবে, অপরাধের বিরুদ্ধে আইন লাগবে, শাস্তি লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? আর দিল যদি নরম করতে চান, অন্তর যদি শুদ্ধ করতে চান, তাইলে আল্লাহর ওলিদের দরবারে যান। যেখানে গেলে আপনি খুন কি বুঝবেন না, ধর্ষণ কি আবার মাথায় ঢুকবে না, এবং মানুষকে ঠকানো কি এগুলো মাথায় ঢুকবে না। তার একটাই চিন্তা থাকবে, বসে থাকবে হাটহাজারি, তার অন্তর পরে থাকবে সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর ওলিদের দরবারে খাজা গরিবে নওয়াজ, তিনি এই ভারতবর্ষে এসেছিলেন বলেই তো এই জায়গা আলোকিত। কথা বলেন না কেন? আজকে আমরা খাজার বাবার শান যখন গাই, তখন তারা গাজা বাবা বলে। নাউজুবিল্লাহ কর না কেন? তারা তো নামই শুনতে পারে না, শুধুমাত্র বেতের বাড়ি খাইব দেখা, শুধুমাত্র মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কিছু মানে, আর নাইলে মানতো না। ওরা দেখছেন না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পর্যন্ত ভেঙ্গে দেওয়ার ব্যাপারে গোপনে গোপনে ষড়যন্ত্র করে। আবার কি বলে জানেন? কয় এটা স্পষ্টকতার জায়গা, নাইলে এটাও ভেঙ্গে ফেলা হতো। কত বড় বিয়াদব দেখছেন? এদের সাথে ইসলামের এবং সমাজের কোনো সম্পর্ক। মাথায় রাখবেন, যা বলছি মাথায় রাখবেন। এখন হুজুররা ঘুমাই গেছে গা, চেয়ার পাইছে না, বেহেশতের টিকিট বেচছে মোটামুটি, একবারে শুদ্ধ হয়ে গেছে গা। এখন আর সংসদ 2 বা 14 দিন গেছে ভাই, একটা লোক কথা কয় না, শুধুমাত্র কেমনে ক্ষমতাটা একটু বাড়াইতে পারবো মৌলবীনি, খালি সেই প্রসেসিংয়ে ব্যস্ত আছে। তবে মনে রেখো, এক মাকে শীত যায় না। কথা কি সঠিক না বেঠিক বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের 65%কে মাইনাস ফর্মুলা রাখা তোমরা মনে করতেছো তোমরা তেল্লা মাথায় তেল দিয়া বেশি দিন টেকসই হয়ে যাবে গা। আল্লাহর ধরা কিন্তু নরম না, খুদায় গজব নাই মাইব। কারণ কেন? তোমরা 2 বছরের ভিতরে 97টা মাজার ভাঙছো। আল্লাহর গজব আসবে। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় তাদের উপরে খুদায় গজব পড়ে। আসতেছে কেবল, ক্ষেতের ইটা ক্ষেত ভাঙবে ইনশাআল্লাহ, আমি দেখে যাব। খাজা গরিবে নওয়াজের আব্বার নাম কি মনে আছে আপনাদের? মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমার নামটা কি? তাহলে আমার আম্মা খুব বুদ্ধিগিরা নামটা রাখছে না? আলহামদুলিল্লাহ কোন কি লেগে একটা তাবাররুক তো আসে, তাকাসসুস যেহেতু আমি গিয়াসউদ্দিন, একটা হিসাব নিকাশ তো। তা আমি যার ওয়াজ করতেছি, যদি ওনার আব্বাজানকে স্মরণ না করি, না হক আদায় হবে না। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা চিনলা না। হ্যাঁ, গাছের গোড়ায় আপনি সন্তান এলএলবি পাস করতে পারেন, আপনি আইনজীবী হতে পারেন, আপনার বাবা কৃষক হতে পারে, কিন্তু আপনার কাছে আপনার বাবা অনেক সম্মানী। কথা বলে ঠিক না বেটা? আমার পরিষ্কার কথা আর কি, এই জন্য আমি স্মরণ করলাম। অবশ্যই তিনি মাদার জাতুরি, অবশ্যই সম্মান, কিন্তু বাবাকে তো মনে রাখতে হবে। বাবার নাম হলো হযরত গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ওনার আম্মা জান হলো উম্মুল ওয়ারা। উম্মুল ওয়ারা, আল্লাহু আকবার বলবেন না? ওনার আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আচ্ছা, বাবা মা যার থাকে না, সংসারে হাল ধরতে হয় কি হয় না? যত কিছু আমরা যেইভাবে আগে ঘুরছি, মনে মনে ভাবছি যে আব্বা বাজার করে নিয়ে আসবো, আমাদের টেনশন। আর বাবা যখন চলে যায় তখন মনে মনে ভাবতেছি, আরে ঘরে বলি যে কি কি নাই একটা তালিকা লিখে দাও। এত বড় তালিকা লিখে দেয়, দোকান দিকে যায় বস্তা বইরে আইন না। যখন একদিন আনি তখনই ক্লান্ত হয়ে যায়, পরের দিন একটা ছেলে ভাড়াই দেই, আরেকদিন দোকানদারে ফোন দিয়া যায়, আরেকজনকে পাঠায়। আর আমার বাপে তো এগুলা প্রতিদিন হাতে কইরা গেছে। আরে 10 টাকা ভাড়া না লাগবে, এই জন্য 10 টাকার ভাড়া না নিয়া
10 টাকা দিয়া সন্তানের জন্য কয়েকটা কলা কিনে আনছে, আমার পোলা খাইলে প্রোটিন হবে। এভাবে হাতের মধ্যে 2 হাতে ধরে ব্যাগ নিয়ে আমার বাপ বাজার করে আইন না আমাদেরকে মানুষ করছে। এটা কি ভুললে গেলে চলবো? আর এটা বললে কি আমার লজ্জার কোনো ব্যাপার আছে? মা কি জিনিস? মা কইছে ফুত তোর আব্বা তো খাইছে না, তোর আব্বারে লইয়া খামু। অথচ ফুতাইত্রে পেট ভইরা ভাত খাওয়াইছে, ছেলে মেয়েগুলাকে পেট ভইরা ভাত খাওয়াইছে। খবর নিয়ে দেখলাম পাতিলের ভিতরে আর খাবার। এটার নাম মা বাপ। এই জন্য আমি মা বাপকে স্মরণ করলাম। আলহামদুলিল্লাহ জোরে কর। বাবা মা যখন চলে গেছে, সংসারের হাল তো ধরতে হয়। কিছু জমি জামা ছিল, হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই বাগানের মধ্যে গিয়ে পরিচর্যা করতেছেন, আর যা হয়, যা উৎপাদন হয় তা দিয়া সংসারটা চালায়। একদিন যখন তিনি গেলেন বাগানে, যাওয়ার পরে একটা দরবেশ আসলেন। দরবেশ আসার পরে তখন দরবেশের চেহারার দিকে তাকিয়ে হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাগান থেকে কিছু ফল দিয়ে ওনাকে মেহমানদারি করলেন। আজকে যে আমি আসছি, ঘরে ঢোকার সাথে সাথে ফল নিয়ে আসছে। স্মরণ করতেই, শুকরিয়া আদায় করতে হবে। আর বিশ্বাস করেন কিনা জানি না, বললে তোর অসুবিধা নাই। এতগুলা ফল টল খাওয়ায় যখন খাবার রুমে নিছে, যাইয়া দিয়ে এত বড় খাসি, পুরাটা একদম মনে হয়েছে যে আমি আপনার মাঝে জামাই রে কি কর, বিয়ে করতে চাইছে তারে কি কর, দুলা দুলা মনে হয়েছে দুলা এসেছে। একবার খাসি একটা দিয়ে, মাছটা চিংড়ি মাছ দিয়ে অনেক বড় একটা আয়োজন করেছে। আপনি সাথে আসলেন না? হাত তোলেন, সাক্ষী রাখছি। মারহাবা জোরে কর। চেয়ারম্যান সাহেব সাক্ষী রাখছি। আমার ভাইয়েরা, এরপরে খাওয়া দাওয়া করলাম, শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। ওই দরবেশকে যখন ফল খাওয়ালো, দরবেশ তখন ডাক দিয়ে কয়, তোমার নাম কি? মুঈনুদ্দিন তো প্রথম নাম ছিল না, তিনি বলতেছেন আমার নাম হলো হাসান। বলেন না সুবহানাল্লাহ। নামটা কি বলছে? আমি এখান থেকে ধরো উদ্দেশ্য যে এই বাচ্চারা যেন ইতিহাস জানে। এখান থেকে ওয়াজটা ধরো উদ্দেশ্য হলো কিশোর বয়সের পোলাপান যেন ইতিহাস জানে। কারণ আমরা কিন্তু অনেকভাবে ইতিহাস ভুলে যাচ্ছি। এই ওয়াজ কিন্তু হয় না, বিভিন্ন ওয়াজ হয়, বাট এই ইতিহাসগুলো গোড়ার থেকে তোলা হয় না। কারামত বলে আমরা ওয়াজ শেষ করে ফেলি। জিজ্ঞেস করছে তোমার নাম কি? বাবা তোমার নাম কি? কয় আমার নাম হাসান। দরবেশ বলতেছে তোমার নামটা যেমন হাসান, হাসান অর্থ যেমন সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তোমার মনটা আরো সুন্দর। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। বাস আমি খাইলাম, শুকরিয়া আদায় করছি। যারা খাওয়াইছে এরা কি একটু শান্তি পাইতেছে না? খাজা গরিবে নওয়াজের ওই হাসান মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মনের ভিতরে একটা শান্তি লেগে গেছে। এখন দরবেশ বলতেছে এই লোকটার কাছে আসলাম, না চাহিতেই আমাকে খাবার দিল, আমি এটা ঋণ কিভাবে শোধ করব? তখন তিনি ব্যাগের ভিতর থেকে রুটি বের করলেন। রুটি বের করে রুটিটা চাপা দিলেন, চাপা দিয়ে ওই হাসানকে খাওয়ায় দিলেন। খাওয়ায় দেওয়ার পরে জিজ্ঞেস করছে, বাবা আপনার নাম কি? তাই আমার নাম হলো হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি। ইতিহাস খাজা গরিব নওয়াজের কথা চলছে, শেষ পর্যন্ত যাবেন কিন্তু ইনশাল্লাহ। আমার ফালায় কেউ যায় না। আমি প্রথম দিকে ধরছি বোকামি কইরা, কিন্তু প্রেমের সাথে ধরছি। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর ওলিদের জবানের ভিতর থেকে কোনো চাবায়া জিনিস যদি বের করে, অথবা তিনি খাওয়ার পরে উচ্ছিষ্ট যদি রাখে, সুরুল মুমিনের শেফা। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনের উচ্ছিষ্ট হলো শেফা, রোগের কারণ হয়। এই কথা বলার পরে তিনি যখন চলে গেলেন, খাজা গরিবে নওয়াজের ভিতরে একটা তুফান শুরু হয়েছে। কি তুফান শুরু হয়েছে? বাড়ি আর ভালো লাগে না, জায়গা জমি আর ভালো লাগে না, কাজকর্ম আর ভালো লাগে না। ওই চাবানি খাওয়ার পর ভিতরে একটা তুফান শুরু হয়েছে। এটাকে বলা হয় আধ্যাত্মিক প্রেমের তুফান।
রসুল বলেন শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারেফত হলো আমার গোপন রহস্য। তা আমার ভিতরে একটা আধ্যাত্মিক চেতনা ডাইরেক্ট ভিতরে মানে পাগল হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজের ভিতরে একটা প্রেম দুলতেছে, কোনো কিছুই ভাল লাগে না। তিনি চলে গেলেন বুখারা। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে যে গেলেন সেখানে ওনার সাথে একজন লোক ছিলেন সফর সঙ্গী, ওনার নাম হলো কুতুবউদ্দিন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন সেখানে চলে গেলেন, সেখানে যাওয়ার পরে একটু চোখ লাগালেন, ভিতরে ভিতরে একটু মদিনা দেখার জন্য ওনার মনটা পাগল হয়ে গেছে। এই মদিনা যেতে চান কি চান না? কারা কারা চান হাত তুলে দেখেন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। মদিনায় চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করে ওনার একটু চোখ লেগে গেছে। চোখ লেগে যাওয়ার পরে তিনি স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব ঘুমের ঘরে হযরতে খাজা গরিবে নওয়াজের সামনে হাজির হয়ে গেলেন। আচ্ছা, নবীর যে স্বপ্নে দেখে সে কি সত্য দেখলো না মিথ্যা দেখলো? নবীকে দেখলে জাহান্নামের আগুন, আরো জোরে জাহান্নামের আগুন। বাস, স্বপ্নে এসে রাসূল কি বললেন? তোমার নাম মুঈন। তোমার নাম কি? মুঈন অর্থ কি? সাহায্যকারী। মুঈন অর্থ কি? তুমি এখান থেকে হিন্দুলে যাবে, সেখানে দ্বীনের কথা বলার কেউ নাই, সব দ্বীন বহির্ভূত। তুমি আমার পক্ষ থেকে সেখানে গিয়ে দ্বীনকে সাহায্য করবে। ওনার নাম মুঈনুদ্দিন, দ্বীনের সাহায্যকারী, দ্বীনের। তিনি ঘুম থেকে উঠলেন, উঠার পরে মনে মনে ভাবতেছেন, আমি যে স্বপ্নে দেখলাম রাসূল আমাকে বলল হিন্দুদের জন্য, আমি তো সেই এলাকায় কখনো যাই নাই, রুট ম্যাপ তো আমি জানি না। যেমন আজকে যে আমি আসছি বারোয়ার হাট দিয়ে এইদিকে ঢুকে এসেছি, আসার সময় রুট ম্যাপ কত কিলোমিটার, এত কিলোমিটার, ওই দিক দিয়ে আসলে কত, এত কিলোমিটার। দেখলাম যেখানে কিলোমিটার কম, এই দিকে ঢুকে গেলাম, নিরিবিলি আইসা বললাম গাড়ি করে কম। তো খাজা গরিবে নওয়াজ বলতেছে, রাসূল যে আমাকে বলল হিন্দুলে যাওয়ার জন্য, আমি তো চিনি না, আমি যাব কিভাবে? কুতুবউদ্দিনকে নিয়ে ব্যাখ্যা করতেছেন। এখন আসলেই তো কথা, যাবে কিভাবে? তখন তিনি আবার চিন্তা করতে করতে ঘুমায় গেলেন। গভীর মনোযোগ, হায়রে হযরতে খাজা গরিবে নওয়াজ যখন আগে রাত্রে স্বপ্নে দেখলেন আমার নবী এসেছে, ভাগ্যটা কত ভালো রে। ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি কি প্রেমের সুধা পান করে গেছে। আরে মদিনা তো আমি চিনি না, যিনি চিনে তার কাছে যাওয়া লাগবে। আল্লাহকে আমি তো চিনি না, যিনি চিনেন তার কাছে যাওয়া লাগবে। আবার আল্লাহ বলে, তুমি যদি না জানো, যিনি জানে তাকে জিজ্ঞাসা করো, তার কাছে যাও, জ্ঞানীদের কাছে যাও। এবার খাজা গরিবে নওয়াজ দ্বিতীয়বার আবার ঘুমাইয়া গেলেন। আমার নবী আমার স্বপ্নে যে আইসা বলছি হিন্দুলে যাওয়ার জন্য, আমি তো চিনি না। এই কথা বলে চিন্তা করতে করতে তিনি ঘুমায়া গেলেন। আহা, তিনি যেই মাত্র ঘুমায়া গেল, ঘুমের করে আবার নবী এসেছে। আপনারা জবান খুলে বলেন, আশেকের দিলের কথা নবী শোনার ক্ষমতা আছে না? না আছে? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন,
যারা আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়ে, আমি নবী তাকে চিনি, তার বাবাকে চিনি, তার 14 গোষ্ঠী চিনি, কিয়ামত পর্যন্ত তার নসলে কি হবে কি না হবে, আমি নবী সবাইকে চিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে হাটহাজারী থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য হাটহাজারী দূরে না। এখন এমন পাগল আছে, টাকা নাই পয়সা নাই, হাজীদের সঙ্গে মদিনায় এবার যাইতে পারে নাই, কিন্তু নবী নবী বইলা বইলা হাটহাজারী ফটিক চুরি ভাঙ্গা করে পয়সা কান্দে আর দুরুদ পিরা পিরা ঘুমায়া যায়। পাগলা বলে, আমি মদিনা যাইতে না পারলেও আমার নবী আমার করে এসে দিদারে দিয়ে গেছি। এমন পাগল আছে না না? এ আমার বাবারা, হযরতে খাজা গরিবে নওয়াজ যখন তিনি আবার রওজা মুবারকের পানে ঘুমায় গেছি, ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার এসে হাজির হয়ে গেছে। আমার নবী স্বপ্নের ভিতরে একটা রুট ম্যাপ দিয়া গেছে, কিভাবে কিভাবে কোথায় যেতে হবে। এই কথা বলার পরে হযরতে খাজা গরিবে নওয়াজ বলে, আমি স্বপ্ন দেখেছি আমার নবী শুধুমাত্র আমাকে রুট ম্যাপটাই দিয়া যায় নাই, আমাকে আমার নবী ঘুমের ঘরে একটা আনার ফল দিয়া গেছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। কি ফল দিয়া গেছে? একটা আনার ফল দিয়া গেছে। হায় রে, ওই আনার ফলটা যখন দিয়ে গেছে আমার ঘুম ভেঙে গেছে, আমার ঘুম ভেঙে গেছে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একটু মন খুলে পরে নবী খুশি হয়ে যাব। কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে রে মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। হায় আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, বলো মদিনা মদিনা বলে জিকির করে রে। বলুন সোনার মদিনা ও বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা রে, কিন্তু মদিনাওয়ালা। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও হাত, চুমুকেতে বাড়িয়ে দাও
ছেড়ে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বললো সোনারে মদিনা ও দূরে, সোনারে মদিনা ও দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। হাই রে ফটিকছড়ির বন্ধু ও হাটহাজারীর বাবা, এনায়েতপুরের বাবা, কি ভাষায় বলবো? আমার নবীজি স্বপ্নে সে আনার ফল দিয়া গেছে। আমার নবী বলেন, এই আমার নবী কই মান্দ্র আনি ফিল মানাম ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। মাদ্রাসা নাম দিয়া আজকে টপ নিউজ, 11 বছরের বাচ্চাকে অপ্রীতিকর ঘটনার মাধ্যমে তার পেটে 7 মাসের বাচ্চা, সে অন্তঃসত্ত্বা, নাউজুবিল্লাহ। এই যে এত বড় জঘন্য কাজ করছে। অনেকে বলে আল্লাহর মাজারে গান হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, এই জন্য আমরা যাই এটা ভাঙতাম। মাজার ভাঙ্গে এমুকে খারাপ অমুকে খারাপ, এখানে গান হয়, এখানে অসামাজিক কাজ হয়, মাজার ভাঙতো যা। আর তোমরা মাদ্রাসার ভিতরে যে হুজুর যে এত বড় জঘন্য কাজ, একের উপর একটা নতুন না, সেই ওই ইতিহাস স্বাধীনতার আগে থেকে যে এরকম আকাম কুকাম চলতেছে, কই এখন তোমরা ওই মাদ্রাসা ভাঙতে চাইতে পারো না? এখন ঘুমাই দিছে কেন? মৌলবীরা ইসলামের স্লোগান দিয়ে রাজপথ গরম করো, এখন তোমরা কোথায় ঘুমাই দিছ? কোথায় ঘুমাই দিছ? আমরা বারবার বলছি যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, আমরা ওই অসামাজিক কাজকে প্রতিরোধ করব। আল্লাহর মাজারে আক্রমণ করা যাবে না। এখন তোমাদের মাদ্রাসায় যেরকম অপ্রীতিকর ঘটনা হয়, একের পর এক যে অসামাজিক কাজগুলো হচ্ছে, এখন তোমরা কি মাদ্রাসা ভাঙতে পারো না? এরার ইতিহাস জাতি এখন দেখতেছে, ছিছি দিতেছে। লজ্জা মুখ দেখাইতে পারেন এই সমস্ত কুলাঙ্গার গোলার কারণে। কথা বলে ঠিক না বেটি? আবার অনেকে দালালিও করা শুরু করছে। ভাগ্য ভালো যে ডাক্তারটা ম্যাডামটা কি সুন্দর স্টেটমেন্টটা দিছে, এই হুজুরটার কথা কইছে, নাইলে তো মামলা এখনো তো চেষ্টা করতেছে টাকা টোকা দিয়া ওই বাদী পক্ষকে হুমকি টুমকি দিয়া এটাকে দাফন করে দেওয়ার জন্য। দাফন করার সুযোগ নাই। অপরাধী যে হবে তাকে অফকোর্স আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আর দর্শকের পক্ষে যারা যে আইনজীবী ফাইল ডিল করবে, ওই আইনজীবীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কথা বলুন ঠিক না বেটে? এই জন্য আপনাদেরকে বলবো সতর্ক থাকবেন। ছেলে মেয়ে কোথায় পড়াবেন আল্লাহর হস্তে চিন্তা ভাবনা করে পড়ান। এদের কাছে ছেলে অনিরাপদ নাই, এদের কাছে মেয়ে অনিরাপদ নাই। আরে কুত্তাও তো একটা ভাদ্র মাসে কার্তিক মাসে যখন কুত্তাও যখন পাগল হয়, তখনও তো কুত্তা ওই বড় কুত্তা দেখে, ছোট বাচ্চারা সে কিন্তু টাচ করে না। কথা কোন ঠিক না বেটে? এরা তো কুত্তার চাই তো আরো অদম হয়ে গেছে। কথা বলে ঠিক না বেটে? জুতা দিয়া বাইরে ফাটাই যাওয়ার দরকার। এই সমস্ত বেঙ্গের ছাতার মতো মাদ্রাসা দিয়া এই মাদ্রাসার ভিতরে ছেলেকে ধরে আকাম করতেছে, মেয়ের সাথে অসামাজিক কাজ করতেছে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থাপনা নাই। অনতি বিলম্বে এই সমস্ত মাদ্রাসাগুলোকে ফাইন্ড আউট করে যে এই মাদ্রাসায় এই সমস্ত ঘটনা হয়, এইগুলোকে পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার। কথা মানে ঠিক না বেটে? আমার কথা পরিষ্কার, আমার কথার মধ্যে কোনো ভাগ যোগ্য নাই। কে কি কইব না বলবে এটা শোনার টাইম তাহেরিন নাই। এটা পরিষ্কার কথাই। আবার সরকার দেখি যে আইসা আসছে ভালো, কিছু কিছু মন্ত্রী বসাইছে, কয় প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে কওমি মাদ্রাসাকে, তাদের এলেম খুব বালা। এটা কি বৈষম্য না? আর কথা নেই বৈষম্য কিনা বলে? আর এই কথা কন্যা কি লেগা? আপনার দল হলে কি হয়েছে? আপনি তো সবার উদ্দেশ্যে রাজনীতি করবেন। যে বলে তারে কইটিব।
এই দেশের ভিতরে সত্যিকার ইসলাম, সত্যিকার ধর্ম শিক্ষা, সত্যিকার ভক্তিমূলক শিক্ষা, সত্যিকার প্রেমের শিক্ষা হাকিকতেই আলিয়া মাদ্রাসায় দেওয়া হয়। এখন ওই মাদ্রাসার ভিতরে কিছু আবিষ ঢুকছে, নিবন্ধন আইছে, এখন আর আকীদা যাচাই বাছার সুযোগ নাই। এনটিআরসির মাধ্যমে নিবন্ধন দিয়া দে, যে বুঝে এরও দে, যে বুঝে না আমরা সাথে পড়ার যোগ্যতা নাই হেরাও এনটিআরসিতে দেখে দেখে লিখা কিছু নাম্বার ভা পরে এই যে তালিকা দিয়া এইটা ভাড়াই দে, পরে খবর লিয়া দিই এটা দুশ্মনের রাসূল। কই যাইবেন? শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে ফেলাইতেছে? কওমি মাদ্রাসা নাকি বলে ধর্মীয় শিক্ষা ভালো হয়, ওই ধর্ম শিক্ষা ভালো হয়, মাঝে মাঝে ছাত্র নিয়ে আকামও হয়। একমাত্র এদের বিরুদ্ধে আইনি কোনো অ্যাকশন না থাকার কারণে, তদবিরের কারণে আর স্বজনপ্রীতির কারণে ওই সমস্ত নাজেহালদের বিরুদ্ধে, বিয়াদবদের বিরুদ্ধে আইন না থাকার কারণে ওরা যা মনে চায় তাই করে। কথা বলে ঠিক না বেঠিক? আমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে না, একের পর এক ঘটনাগুলো ঘটতেছে কেন? জবাবদিহিতা না থাকার কারণে। কথা বলে ঠিক কিনা? আমি বলছি অপরাধী যে হোক তাকে শাস্তির আওতায় আনতে হবে। আর আমার মা বোনদেরকে বলবো, যে কোনো মাদ্রাসায় মেয়েদেরকে ভর্তি করাবেন না। আপনার মেয়ে আপনার ছেলে অন্য সব জায়গায় নিরাপদ না। নিজে নিয়ে যাবেন, আবার নিজে নিয়ে আসবেন। কোনো ধরনের বাসায় কাউকে রাখছেন তাকে দিয়েও পাঠাবেন না, কোনো কাজের মানুষ রাখছেন তাকে দিয়েও পাঠাবেন না। এখন এমন একটা অবস্থা হয়েছে আপনার সন্তানকে কিডন্যাপ করে। আজকে ঘটনা ঘটছে কি জানেন? ধান নিতে আসেন, অনেক দিকে ধান নেয় না, এক জায়গা থেকে আসছে ধান নেওয়ার জন্য, মালিক পক্ষ তাকে রাখছে, রাখার পরে একদিন বাড়িতে থাকছে, পরের দিন রাত্রেবেলা মালিকরে মাইরা ভিতরে স্বর্ণ গয়না যা আছে তারা লইয়া গেছে। এবার বিশ্বাস করবেন কাকে? এখন কিন্তু আমরা খুব জীবন রিস্কের মধ্যে আছি। এই মব ভায়োলেন্স এই 2 বছরে যেভাবে বৃদ্ধি পেয়েছে, এগুলো আগে ছিল না। এগুলো কিন্তু এখন কেউ কাউকে মেরে ফেলাটাকে কিছুই মনে করে না। এদের লাগাম ধরতে হবে, অপরাধীর বিরুদ্ধে আইন লাগবে, শাস্তি লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? আর দিল যদি নরম করতে চান, অন্তর যদি শুদ্ধ করতে চান, তাইলে আল্লাহর ওলিদের দরবারে যান। যেখানে গেলে আপনি খুন কি বুঝবেন না, ধর্ষণ কি আবার মাথায় ঢুকবে না, এবং মানুষকে ঠকানো কি এগুলো মাথায় ঢুকবে না। তার একটাই চিন্তা থাকবে, বসে থাকবে হাটহাজারি, তার অন্তর পরে থাকবে সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর ওলিদের দরবারে খাজা গরিবে নওয়াজ, তিনি এই ভারতবর্ষে এসেছিলেন বলেই তো এই জায়গা আলোকিত। কথা বলেন না কেন? আজকে আমরা খাজার বাবার শান যখন গায়, তখন তারা গাজা বাবা বলে। নাউজুবিল্লাহ কর না কেন? তারা তো নামই শুনতে পারে না, শুধুমাত্র বেতের বাড়ি খাইব দেখা, শুধুমাত্র মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কি কিছু মানে, আর নাইলে মানতো না। ওরা দেখছেন না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পর্যন্ত ভেঙ্গে দেওয়ার ব্যাপারে গোপনে গোপনে ষড়যন্ত্র করে। আবার কি বলে জানেন? কয় এটা স্পর্শকাতর জায়গা, নাইলে এটাও ভেঙ্গে ফেলা হতো। কত বড় বিয়াদব দেখছেন? এদের সাথে ইসলামের এবং সমাজের কোনো সম্পর্ক মাথায় রাখবেন, যা বলছি মাথায় রাখবেন। এখন হুজুররা ঘুমাই গেছে গা, চেয়ার পাইছে না, বেহেশতের টিকিট বেচছে মোটামুটি, একবারে শুদ্ধ হয়ে গেছে গা। এখন আর সংসদ 2 মাস 14 দিন গেছে ভাই, একটা লোক কথা কয় না, শুধুমাত্র কেমনে ক্ষমতাটা একটু বাড়াইতে পারবো মৌলবীনি, খালি সেই প্রসেসিং এ ব্যস্ত আছে। তবে মনে রাখো, এক মাকে শীত যায় না। কথা কি সঠিক না বেঠিক বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের 65% কে মাইনাস ফর্মুলা রাখা তোমরা মনে করতেছো তোমরা তেল মাথা তেল দিয়া বেশি দিন টেকসই হয়ে যাবে গা। আল্লাহর ধরা কিন্তু নরম না, খুদাই গজব নাই মাইব। কারণ কেন? তোমরা 2 বছরের ভিতরে 97টা মাজার ভাঙছো। আল্লাহর গজব আসবে। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় তাদের উপরে খুদাই গজব পড়ে। আসতেছে কেবল, ক্ষেতের ইটা ক্ষেত ভাঙবে ইনশাআল্লাহ, আমি দেখে যাব। খাজা গরিবে নওয়াজের আব্বার নাম কি মনে আছে আপনাদের? মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমার নামটা কি? তাহলে আমার আম্মা খুব বুদ্ধি করে নামটা রাখছে না? আলহামদুলিল্লাহ। কোনটা কি লেগে একটা তাবারুক তো আসে, তাকাসসুস যেহেতু আমি গিয়াসউদ্দিন, একটা হিসাব নিকাশ তো। তা আমি যার ওয়াজ করতেছি, যদি ওনার আব্বাজানকে স্মরণ না করি না, হক আদায় হবে না। সিন্নি খাইলে কার দ্বারা মুল্লা চিল্লা না। হ্যাঁ, গাছের গোড়ায় আপনি সন্তান এলএলবি পাস করতে পারেন, আপনি আইনজীবী হতে পারেন,
আপনার বাবা কৃষক হতে পারে, কিন্তু আপনার কাছে আপনার বাবা অনেক সম্মানী। কথা বলে ঠিক না বেটা? আমার পরিষ্কার কথা আর কি, এই জন্য আমি স্মরণ করলাম। অবশ্যই তিনি মাদার জাতুরি, অবশ্যই সম্মান, কিন্তু বাবাকে তো মনে রাখতে হবে। বাবার নাম হলো হযরত গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ওনার আম্মা জান হলো উম্মুল ওয়ারা। উম্মুল ওয়ারা, আল্লাহু আকবার বলবেন না? ওনার আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আচ্ছা, বাবা মা যার থাকে না, সংসারে হাল ধরতে হয় কি হয় না? যত কিছু আমরা যেইভাবে আগে ঘুরছি, মনে মনে ভাবছি যে আব্বা বাজার করে নিয়ে আসবো, আমাদের টেনশন। আর বাবা যখন চলে যায় তখন মনে মনে ভাবতেছি, আরে ঘরে বলি যে কি কি নাই একটা তালিকা লিখে দাও। এত বড় তালিকা লিখে দেয়, দোকান দিকে যায় বস্তা বইরে আইন না। যখন একদিন আনি তখনই ক্লান্ত হয়ে যায়, পরের দিন একটা ছেলে ভাড়াই দেই, আরেকদিন দোকানদারে ফোন দিয়া যায়, আরেকজনকে পাঠায়। আর আমার বাপে তো এগুলা প্রতিদিন হাতে কইরা গেছে। আরে 10 টাকা ভাড়া না লাগবে, এই জন্য 10 টাকার ভাড়া না নিয়া 10 টাকা দিয়া সন্তানের জন্য কয়েকটা কলা কিনে আনছে, আমার পোলা খাইলে প্রোটিন হবে। এভাবে হাতের মধ্যে 2 হাতে ধরে ব্যাগ নিয়া আমার বাপ বাজার করে আইন না আমাদেরকে মানুষ করছে। এটা কি ভুললে গেলে চলবো? আর এটা বললে কি আমার লজ্জার কোনো ব্যাপার আছে? মা কি জিনিস? মা কইছে গফু তোর আব্বা তো খাইছে না, তোর আব্বারে লইয়া খামু। অথচ ফুতাইত্রে পেট ভইরা ভাত খাওয়াইছে, ছেলে মেয়েগুলাকে পেট ভইরা ভাত খাওয়াইছে। খবর নিয়ে দেখলাম পাতিলের ভিতরে আর খাবার। এটার নাম মা বাপ। এই জন্য আমি মা বাপকে স্মরণ করলাম। আলহামদুলিল্লাহ জোরে বল। বাবা মা যখন চলে গেছে, সংসারের হাল তো ধরতে হয়। কিছু জমি জামা ছিল, হযরত মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই বাগানের মধ্যে গিয়ে পরিচর্যা করতেছেন। আর যা হয়, যা উৎপাদন হয় তা দিয়া সংসারটা চালায়। একদিন যখন তিনি গেলেন বাগানে, যাওয়ার পরে একটা দরবেশ আসলেন। দরবেশ আসার পরে তখন দরবেশের চেহারার দিকে তাকিয়ে হযরত মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাগান থেকে কিছু ফল দিয়ে ওনাকে মেহমানদারি করলেন। আজকে যে আমি আসছি, ঘরে ঢোকার সাথে সাথে ফল নিয়ে আসছে। স্মরণ করতেই, শুকরিয়া আদায় করতে হবে। আর বিশ্বাস করেন কিনা জানি না, বললে তোর অসুবিধা নাই। এতগুলা ফল টল খাওয়ায় যখন খাবার রুমে নিছে, যাইয়া দিয়ে এত বড় খাসি, পুরাটা একদম মনে হয়েছে যে আমি আপনার জামাই রে কি কর, বিয়ে করতে চাইছে তারে কি কর, দুলা মনে হয়েছে দুলা এসেছে। একবার খাসি একটা দিয়ে, মাছটা চিংড়ি মাছ দিয়ে অনেক বড় একটা আয়োজন করেছে। আপনি সাথে আসলেন না? হাত তোলেন, সাক্ষী রাখছি। মারহাবা দেখুন, চেয়ারম্যান সাহেব সাক্ষী রাখছি। আমার ভাইয়েরা, এরপরে খাওয়া দাওয়া করলাম, শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। ওই দরবেশকে যখন ফল খাওয়ালো, দরবেশ তখন ডাক দিয়ে কয়, তোমার নাম কি? মুঈনুদ্দিন তো প্রথম নাম ছিল না, তিনি বলতেছেন আমার নাম হলো হাসান। বলেন না সুবহানাল্লাহ। নামটা কি বলছে? আমি এখান থেকে ধর উদ্দেশ্য যে এই বাচ্চারা যেন ইতিহাস জানে। এখান থেকে ওয়াজটা ধর উদ্দেশ্য হলো কিশোর বয়সের পোলাপান যেন ইতিহাস জানে। কারণ আমরা কিন্তু অনেকভাবে ইতিহাস ভুলে যাচ্ছি। এই ওয়াজ কিন্তু হয় না, বিভিন্ন ওয়াজ হয়, বাট এই ইতিহাসগুলো গোড়ার থেকে তোলা হয় না। কারামত বলে আমরা ওয়াজ শেষ করে ফেলি। জিজ্ঞেস করছে তোমার নাম কি? বাবা তোমার নাম কি? কয় আমার নাম হাসান। দরবেশ বলতেছে তোমার নামটা যেমন হাসান, হাসান অর্থ যেমন সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তোমার মনটা আরো সুন্দর। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। বাস আমি খাইলাম, শুকরিয়া আদায় করছি। যারা খাওয়াইছে এরা কি একটু শান্তি পাইতেছে না? খাজা গরিবে নওয়াজের ওই হাসান মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মনের ভিতরে একটা শান্তি লেগে গেছে। এখন দরবেশ বলতেছে এই লোকটার কাছে আসলাম না চাইতেই আমাকে খাবার দিল, আমি এটা ঋণ কিভাবে শোধ করব? তখন তিনি ব্যাগের ভিতর থেকে রুটি বের করলেন, রুটি বের করে রুটিটা চাপা দিলেন, চাপা দিয়া ওই হাসানকে খাওয়াই দিলেন। খাওয়াই দেওয়ার পরে জিজ্ঞেস করছে বাবা আপনার নাম কি? আমার নাম হলো হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি।
ইতিহাস। খাজা গরিব নওয়াজের কথা চলছে, শেষ পর্যন্ত যাবেন কিন্তু ইনশাল্লাহ, আমার ফালায় কেউ যায় না। আমি প্রথম দিকে ধরছি বোকামি কইরা, কিন্তু প্রেমের সাথে ধরছি। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর অলিদের জবানের ভিতর থেকে কোনো চাবায়া জিনিস যদি বের করে, অথবা তিনি খাওয়ার পরে উচ্ছিষ্ট যদি রাখে, সুরুল মুমিনের শেফা। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনের উচ্ছিষ্ট হলো শেফা, রোগের কারণ হয়। এই কথা বলার পরে তিনি যখন চলে গেলেন, খাজা গরিবে নওয়াজের ভিতরে একটা তুফান শুরু হয়েছে। কি তুফান শুরু হয়েছে? বাড়ি আর ভালো লাগে না, জায়গা জমি আর ভালো লাগে না, কাজকর্ম আর ভালো লাগে না। ওই চাবানি খাওয়ার পর ভিতরে একটা তুফান শুরু হয়েছে। এটাকে বলা হয় আধ্যাত্মিক প্রেমের তুফান। রসুল বলেন, শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারফত হলো আমার গোপন রহস্য। তা আমার ভিতরে একটা আধ্যাত্মিক চেতনা ডাইরেক্ট ভিতরে মানে পাগল হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজের ভিতরে একটা প্রেম দুলতেছে, কোনো কিছুই ভাল লাগে না। দিয়া তিনি চলে গেলেন বুখারা। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে যে গেলেন, সেখানে ওনার সাথে একজন লোক ছিলেন সফর সঙ্গী, ওনার নাম হলো কুতুবউদ্দিন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন সেখানে চলে গেলেন, সেখানে যাওয়ার পরে একটু চোখ লাগালেন, ভিতরে ভিতরে একটু মদিনা দেখার জন্য ওনার মনটা পাগল হয়ে গেছে। এই মদিনা যেতে চান কি চান না? কারা কারা চান হাত তুলে দেখেন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। মদিনায় চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করে ওনার একটু চোখ লেগে গেছে। চোখ লেগে যাওয়ার পরে তিনি স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব ঘুমের ঘরে হযরতে খাজা গরিবে নওয়াজের সামনে হাজির হয়ে গেলেন। আচ্ছা, নবীর যে স্বপ্নে দেখে, সে কি সত্য দেখলো না মিথ্যা দেখলো? নবীকে দেখলে জাহান্নামের আগুন, আরো জোরে, জাহান্নামের আগুন। বাস, স্বপ্নে এসে রাসূল কি বললেন? তোমার নাম মুইন। তোমার নাম কি? মুইন অর্থ কি? সাহায্যকারী। মুইন অর্থ কি? তুমি এখান থেকে হিন্দুলে যাবে, সেখানে দিনের কথা বলার কেউ নাই, সব দিন বহির্ভূত। তুমি আমার পক্ষ থেকে সেখানে গিয়ে দিনকে সাহায্য করবে। ওনার নাম মঈনুদ্দিন, দিনের সাহায্যকারী, দিনের। তিনি ঘুম থেকে উঠলেন, উঠার পরে মনে মনে ভাবতেছেন, আমি যে স্বপ্নে দেখলাম রাসূল আমাকে বলল হিন্দুদের জন্য, আমি তো সেই এলাকায় কখনো যাই নাই, রুট ম্যাপ তো আমি জানি না। যেমন আজকে যে আমি আসছি, 12 হাট দিয়ে এইদিকে ঢুকে আসছি, আসার সময় রুট ম্যাপ কত কিলোমিটার, এত কিলোমিটার, ওই দিক দিয়ে আসলে কত, এত কিলোমিটার। দেখলাম যেখানে কিলোমিটার কম, এই দিকে ঢুকে গেলাম, নিরিবিলি আইসা বললাম গাড়ি করে কম। তো খাজা গরিবে নওয়াজ বলতেছে, রাসূল যে আমাকে বলল হিন্দুলে যাওয়ার জন্য, আমি তো চিনি না, আমি যাব কিভাবে? কুতুবউদ্দিনকে নিয়ে ব্যাখ্যা করতেছেন। এখন আসলেই তো কথা, যাবে কিভাবে? তখন তিনি আবার চিন্তা করতে করতে ঘুমায় গেলেন। গভীর মনোযোগ, হাইরে হযরতে খাজা গরিবে নওয়াজ যখন আগে রাত্রে স্বপ্নে দেখলেন আমার নবী এসেছে, ভাগ্যটা কত ভালো রে। ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি কি প্রেমের সুধা পান করে গেছে। আরে মদিনা তো আমি চিনি না, যিনি চিনে তার কাছে যাওয়া লাগবে।
তো চিনি না, যিনি চিনেন তার কাছে যাওয়া লাগবে। আবার আল্লাহ বলে তুমি যদি না জানো, যিনি জানে তাকে জিজ্ঞেস করো, তার কাছে যাও, জ্ঞানীদের কাছে যাও। এবার খাজা গরিবে নওয়াজ দ্বিতীয়বার আবার ঘুমাইয়া গেলেন। আমার নবী আমার স্বপ্নে যে আইসা বলছি হিন্দুলে যাওয়ার জন্য আমি তো চিনি না, এই কথা বলে চিন্তা করতে করতে তিনি ঘুমায়া গেলেন। আহা, তিনি যেই মাত্র ঘুমায়া গেল, ঘুমের করে আবার নবী এসেছে। আপনারা জবান খুলে বলেন, আশেকের দিলের কথা নবী শোনার ক্ষমতা আছে না? না আছে? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়ে, আমি নবী তাকে চিনি, তার বাবাকে চিনি, তার 14 গোষ্ঠী চিনি, কিয়ামত পর্যন্ত তার নসলে কি হবে কি না হবে, আমি নবী সবাইকে চিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে হাটহাজারী থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য হাটহাজারী দূরে না। এখন এমন পাগল আছে, টাকা নাই, পয়সা নাই, হাজিদের সঙ্গে মদিনায় এবার যাইতে পারে নাই, কিন্তু নবী নবী বইলা বইলা হাটহাজারী ফটিক চুরি ভাঙ্গা করে পয়সা কান্দে আর দুরুদ পিরা পিরা ঘুমায়া যায়। পাগলা বলে, আমি মদিনা যাইতে না পারলেও আমার নবী আমার করে এসে দিদারে দিয়ে গেছি। এমন পাগল আছে না? না আমার বাবারা, হযরতে খাজা গরিবে নওয়াজ যখন তিনি আবার রওজা মুবারকের পানে ঘুমায় গেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার এসে হাজির হয়ে গেছে। আমার নবী স্বপ্নের ভিতরে একটা রুট ম্যাপ দিয়া গেছে, কিভাবে কিভাবে কোথায় যেতে হবে। এই কথা বলার পরে হযরতে খাজা গরিবে নওয়াজ বলে, আমি স্বপ্ন দেখেছি আমার নবী শুধুমাত্র আমাকে রুট ম্যাপটাই দিয়া যায় নাই, আমাকে আমার নবী ঘুমের করে একটা আনার ফল দিয়া গেছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। কি ফল দিয়া গেছে? একটা আনার ফল দিয়া গেছে। হাই রে, ওই আনার ফলটা যখন দিয়ে গেছে, আমার ঘুম ভেঙে গেছে, আমার ঘুম ভেঙে গেছে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা একটু মন খুলে পরে নবী খুশি হয়ে যাব। কিন্তু মদিনাওয়ালা রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। হায় আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, বলো মদিনা মদিনা বলে জিকির করে রে, বলুন সোনার মদিনা
রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বললো সোনারে মদিনা বহু দূরে, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। হায় রে ফটিকছড়ির বন্ধু, ও হাটহাজারীর বাবা, এনায়েতপুরের বাবা, কি বাসায় বলবো, আমার নবীজি স্বপ্নে সে আনার ফল দিয়া গেছে। আমার নবী বলেন, এই আমার নবী কয় মান্দ্র আনি ফিল মানাম ফাকাদ রা আল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি।